হ্যালো ডুডস, ঈদের আমেজকে আরো সতেজ করতে চাচা ভাতিজা মিলে যশোর যাওয়ার প্ল্যান করলাম। তাই তো ঈদের দিন বিকালেই একদম মানজা টানজা মেরে বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। বাসা থেকে বেরিয়ে 1 মিনিট হেঁটে মেন রোড পর্যন্ত গেলাম। এরপর ভাতিজার জন্য অপেক্ষা করতে করতেই সে বাইক নিয়ে হাজির। সেও একদম মানজা টানজা মেরে চলে আসছে। এইবার দুজন যাত্রা শুরু করলাম। আমাদের লাস্ট ডেস্টিনেশন ঠিক করলাম যশোর এয়ারপোর্ট। পড়ন্ত বিকেলের এই সোনামাখা রোদ গায়ে মাখতে মাখতে আমরা যশোর নড়াইল হাইওয়ে দিয়ে এগোতে থাকি। এক গাদা গাড়ি আর হাজার হাজার মানুষকে ক্রস করে আমরা অবশেষে পৌঁছে যাই যশোরের সেই ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের সামনে। এই মুহূর্তে আমাদের সিনেমা দেখার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই আমরা যশোর শহর দিয়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকি। শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো সেই প্রখ্যাত 5 স্টার হোটেল জাবির ইন্টারন্যাশনাল, যেটি জুলাই আন্দোলনের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর মাঝে আমরা ভয়াবহ জ্যামের সম্মুখীন হই, যেখানে আমরা অলমোস্ট 10 মিনিট দাঁড়িয়ে থাকি। এরপর আমরা কোনো মতে এদিক ওদিক করতে করতে আমাদের গন্তব্যের দিকে যেতে থাকি। সামনেই দেখতে পাই বাংলাদেশের সর্ববৃহৎ যশোর সেনানিবাস। সেনানিবাসের পাশ ঘেঁষে আমরা বাইপাস রোড দিয়ে এয়ারপোর্টের দিকে এগোতে থাকি। ভাই রে ভাই, মনে হচ্ছে যেন পুরো যশোরবাসী এখানেই ঈদ কাটাতে আসছে। চারিদিক দিয়ে শুধু নোটিফিকেশন, কি যে করি, কি যে মজা হচ্ছে দাদা। বাট এই মজার মাঝেও জ্যামের যন্ত্রণায় আবার মাথা গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার এই গ্রামের চাচাতো ভাইদের সাথে দেখা, এটা দেখে মাথা আরো গরম হয়ে গেল। তো মাথা গরম করে আমরা অবশেষে পৌঁছে যাই যশোর এয়ারপোর্টে। সেখানে গিয়ে দুটি রাশিয়ান আইসক্রিম কিনে চাটতে থাকি। ইট ওয়াজ রিয়েলি ইয়াম্মি। তো আইসক্রিম চাটা শেষ হলে আমরা পুনরায় ব্যাক আসি। আসার পথে আবার এই গ্রামের চাচাতো ভাইদের সাথে দেখা। এইবার তারা ভরপুর এনজয় করতেছে। এদের এনজয় দেখলে হিংসে হয় ভাইয়া, হিংসে। মাথা আরো গরম হয়ে গেল, তাই মাথা ঠান্ডা করতে একটি রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে গিয়ে মাথা আরো গরম হয়ে গেল, কারণ আমরা কোনো বসার জায়গা পাইলাম না। এত পরিমাণ মানুষ ভাইয়া, মানুষ দাঁড়ায় আছে। তো কি আর করব, কোল্ড কিছু খেতে না পেরে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। সব রেস্টুরেন্টে এই সেম অবস্থা দেখে আমরা ওখান থেকে ডিরেক্ট মনিহার সিনেমা হলের সামনে চলে আসি। সেখান থেকে দুজন 2 গ্লাস ঠান্ডা আখের রস খেয়ে মাথা ঠান্ডা করে বাড়ি চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।